এবার তাহলে আমার বন্ধু হলে তো তুমি। মানলাম ভাগ্য তোমায় ঘোড়ার থেকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এখন বাশারের এই বিষাক্ত তীরের থেকে তোমায় কে বাঁচাবে রাজকুমার? বলেছিলাম না শমশের খান, যে বাশার যার নাম একবার মুখে নেয় তাকে তো মরতেই হয়। শোনো কোকুই, আমি জানি যে তুমি ছোট রানীর বিশ্বাসযোগ্য দাসী, কিন্তু নিজের মাতৃভূমির জন্য তোমার কিছু কর্তব্য আছে। আর সেটা মনে করিয়ে দিয়েই আমি ছোট রানী আর মহারাজের সামনে তোমাকে জিজ্ঞাসা করছি। কাউকে ভয় না পেয়ে সত্যি কথা বলো। আমি ছোট রানীর সম্বন্ধে এতক্ষণ যা বলেছি তা সত্যি না মিথ্যে? তোমাকে কিন্তু তোমার মাতৃভূমির শপথ কোকুই। ছোট রানী কি সেই সমস্ত কিছুই করেননি যার ফলে কুমার প্রতাপ সারা জীবনের মতো মহারাজ, এখন তো মর্যাদার সীমা লঙ্ঘন করেও অপমান করা হচ্ছে। তবে কি রাজবংশীয়রা দাসদাসীদের দ্বারা ছোটখাটো দোষারোপ সমাধান করবেন? ছোট রানী, কুমার প্রতাপের হত্যার ষড়যন্ত্র কোনো ছোটখাটো কথা নয়, আর এটা কোনো সন্দেহ নয়, এটা একেবারে সত্যি। ব্যাস জয়বন্তাবাই, ব্যাস। তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। দাদা ভাই, কোথায় আপনি? রাজকুমার, আপনি কোথায়? রাজকুমার, রাজকুমার! মহারাজ, আপনার কি আমার কোনো কথাই সত্য বলে মনে হচ্ছে না? রানী জয়বন্তা, আমার তো কেবল একটা কথাই সত্য মনে হচ্ছে, আর তা হলো এই, যদি কোনো নারীকে প্রয়োজনের অধিক সম্মান আর অধিকার দেওয়া হয়, তাহলে সে নিজের সীমা ভুলে যায়, নিজের মর্যাদা হারিয়ে ফেলে, নিজের পদের গুরুত্ব ভুলে যায়, আর সে নিজেদেরকেই শেষ করতে থাকে। আর সেই সবই তুমি করছো আজ জয়বন্তাবাই। আমি তোমাকে সবার চেয়ে বেশি সম্মান দিয়েছি, সবার চেয়ে বেশি অধিকার দিয়েছি, আর এই তার প্রতিদান। তুমি মেবারের মহারানী জয়বন্তাবাই, আর তুমি এসব করছো। নিজের পরিবারের মধ্যেই ছেদ করছো, বিশ্বাসের জায়গায় অবিশ্বাস ছড়াচ্ছ। তুমি হলে এই পরিবারের প্রধান জয়বন্তাবাই, আর তুমি পরিবারের অন্যদের ওপর ভিত্তিহীন দোষারোপ করছো। এখন আমি বুঝতে পারছি যে মেজরানী কেন আমাকে ওই সব কথা বলেছিল। মহারাজ, আমি এটাই বলতে চাইছিলাম যে ভাবিরাজের ঘোষণার জন্য কুমার শক্তির নাম। তখন সে কথার কোনো অর্থ ছিল না,
কিন্তু এখন আমি সব বুঝতে পারছি। তাহলে সে তুমি, যে পরিবারের সব সদস্যদের মধ্যে অবিশ্বাস আর সুরক্ষাহীনতার বিষ ছড়াচ্ছ। নিজের না হোক কমপক্ষে নিজের পদমর্যাদার তো খেয়াল রাখতে পারতে। চিন্তা ভাবনা না করে সন্দেহটাকেই সত্যি বলে মেনে নিলে। আমি চিন্তা ভাবনা না করে সন্দেহ করিনি, তার পিছনে প্রমাণ আছে, সত্যি আছে। আমার দৃঢ় বিশ্বাস মহারাজ, কুমার প্রতাপের জীবন সংকটে রয়েছে। কিন্তু এখন তোমার কোনো কথাই আমার বিশ্বাস হচ্ছে না রানী জয়বন্তাবাই। ছেড়ে দিন মহারাজ। দিদির মনে যে সন্দেহ ছিল, তার আড়ালে উনি তার সন্তানের সুরক্ষা কামনা করছিলেন, যা কিনা সব মাই করে থাকেন। দুঃখ তো সেখানেই যে নিজে একজন মা হয়ে আর এক মায়ের ওপর অবিশ্বাসী করছে না, এমনকি নিজের সন্তান হত্যার দোষও দিচ্ছে। আর তাও কাকে? যে প্রতাপকে নিজের ভাবি সন্তানের থেকেও বেশি ভালোবাসে, তার ওপর। জয়বন্তাবাই, ধিক্কার ধিক্কার তোমার মানসিকতাকে। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। আর আজকের পর আমি তোমার মুখ আর কখনো দেখতে চাই না। যাও এখান থেকে। রাজকুমার প্রতাপকে খুঁজে পেলাম না গুরুদেব। এতক্ষণে তো ইব্রাহিম খানের ফিরে আসা উচিত, এত দেরি হচ্ছে কেন? মহারাজ, এই সব কিছু আমার জন্য হচ্ছে। আমি সত্যি অপরাধী। আপনার জন্য আমি সত্যি একদমই উপযুক্ত নই। আপনাকে বিয়ে করা উচিত হয়নি আমার। আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি মহারাজ, আমার জন্য দিদিকে এত বড় শাস্তি দেবেন না। কেউ আমায় বিশ্বাস করতে যদি না পারে, তাতে কোনো ব্যাপার নয় মহারাজ। তার খুশির জন্য, আপনার খুশির জন্য, মেবাড়ির খুশির জন্য আমি চলে যাব এখান থেকে। সবকিছু ছেড়ে চলে যাব মহারাজ। নিজেকে তুমি সামলাও ছোট রানী। তুমি আমার জীবনে এসেছো, এটা আমার সৌভাগ্য, ঈশ্বরের পরম কৃপা। সেই জন্য তোমার যাবার কোনো প্রয়োজন নেই। যদি জয়বন্তাবাই তোমাকে নিজের জীবনে স্বীকার করতে না পারে, তাহলে সে যেখানে খুশি যেতে পারে। এই ঘোড়া তো কুমার প্রতাপের, কিন্তু কুমার প্রতাপ কোথায়? জানি না আচার্যদেব। আমি তাকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু পেলাম না। তার কোনো খোঁজই পেলাম না, কোথাও পেলাম না। কোথাও নেই? তাহলে এই ঘোড়াটাকে আপনি কোথায় পেলেন? এই ঘোড়াকে আমি জঙ্গলে ঘাস খেতে দেখি, একলা। তার মানে দাদাভাই জঙ্গলেই কোথাও আছেন? কিছু একটা তো হয়েছে। আমি মহামৃত্যুঞ্জয় জপ করতে যাচ্ছি কুমার প্রতাপের সুরক্ষার জন্য। মেবারনাথ অনর্থ হয়ে গেছে। এইমাত্র গুরুকুল থেকে খবর এসেছে যে বড় রাজকুমারকে পাওয়া যাচ্ছে না। কোথায় হারিয়েছে সে? কে ছিল তার সাথে? মহারাজ, যে খবর গুরুকুল থেকে এসেছে সেই অনুসারে শেষবার তার বন্ধুরা তাকে জঙ্গলে ঘোড়ার উপর দেখেছিল।
জয়বন্তা কিভাবে মহারাজের নজরে নিচু হয়ে গেল আর তার সাথে সাথে কুমার প্রতাপও হারিয়ে গেল। এখন আমি একলিঙ্গ দেবের কাছে প্রার্থনা করব কোনোদিনই যেন ওকে না পাওয়া যায়। শমশের খান, যে জমিদারি দেওয়ার প্রতিজ্ঞা করেছিলে সেই জমিদারি তৈরি রেখো আমার জন্য, কারণ আমি প্রতাপকে, মেবারের রাজকুমারকে এখন ইতিহাস বানিয়ে দিয়েছি। কোথায় যাচ্ছেন মহারানীমা? আমি প্রতাপকে খুঁজতে দাঁড়ান যাচ্ছি। মহারানীমা। মহারানীমা, আপনার মহলের বাইরে যাওয়া ঠিক হবে না। মেবারের প্রজাদের মধ্যে আলোড়ন পড়ে যাবে। তাহলে কি করব আমি? চুপচাপ এখানে বসে বসে শুধু আমার প্রতাপের অনিষ্টর কল্পনা করতে থাকবো? ও কোথায় আছে, কেমন আছে, কোনো খবর নেই। আমাকে যেতে দিন। মহারানীমা, মেবারনাথ নিজে গেছেন তার বিশেষ দল নিয়ে রাজকুমারকে খুঁজতে। কিচ্ছু হবে না মহারানীমা, রাজকুমারের কিচ্ছু হবে না, তাকে পাওয়া যাবে। একলিঙ্গনাথের উপর বিশ্বাস রাখুন। এই স্থানটির নাম কি? কেউ আছেন? ক্ষমা করবেন, কিন্তু আপনি আমাকে কি বলতে পারবেন এই স্থানের নাম কি, আর আমি এখানে কি করছি? আপনি সত্যি সত্যি এখানে আছেন রাজরানামশাই? আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, আমাদের মেবারকে বাঁচিয়েছিলেন। আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ রাজরানামশাই, অনেক অনেক ধন্যবাদ। আর রাজরানামশাই, রাজরানামশাই, কে? রাজকুমার, দাদা দেবীদাস? আপনি এখানে কিভাবে এলেন? এই স্থান আপনার জন্য নয় রাজকুমার। কিন্তু দাদা, এটা কোন স্থান? রাজকুমার, আপনার ভাগ্যে ভবিষ্যতের জন্য এখনো অনেক বড় বড় কাজ পড়ে আছে, যা আপনাকেই সম্পন্ন করতে হবে। এই জন্য কখনো কারো কোনো কথায় নিজের নীতি আর লক্ষ্যের মধ্যে কোনো দিন বাধা আসতে দেবেন না। দেশদ্রোহীদের থেকে সজাগ থাকবেন। আমায় ক্ষমা করুন রাজকুমার, আমি জানি যে কাজ আমি করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু তবু আমি ক্ষমা প্রার্থী। না দাদা, আপনি ভুল করেছিলেন, যেটা আপনি বুঝতে পেরেছেন, আর তার জন্য তো আপনি প্রায়শ্চিত্তও করেছেন। দাদা, আপনি কোথায়?
এটা তো আমাদের পূর্বপুরুষদের তলোয়ার। কিন্তু এটা এই স্থানটির নাম কি? त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् पूर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ 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 त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। রাজকুমার! For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.